শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায়। সমস্ত সবজি আমরা খাই নানা রকম রেসিপি করে। তো আপনারা কখনো ফুলকপির এই ডাঁটার তরকারি খেয়ে দেখেছেন কি? তো ফুলকপি আনার পর এই ডাঁটাগুলো সবাই ফেলেই দেয়। তো বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা বানাবো, এটা দেখার পর কখনোই আপনারা এই ফুলকপি ডাঁটাগুলো ফেলবেন না। এমন মজাদার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি যে ভাবতেই পারবেন না। এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। বাই দ্য ওয়ে, আমি কাকলি, বাঙালির পেট পুজো চ্যানেলের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করে দিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে আজকে আমি এই রেসিপিটা আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি বাজার থেকে ফুলকপি নিয়ে এসেছি। ফুলকপির পাশে যে এরকম ডাঁটাগুলো রয়েছে সেগুলো প্রথমে কেটে নিতে হবে। তো এইগুলোকে ফুলকপি থেকে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর এই পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে শক্ত ডাঁটা আছে, আবার নরমও আছে। সবগুলোই কিন্তু আমি রেসিপিটাতে লাগাবো। তো তার জন্য সমস্ত ডাঁটাগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিলাম। এরকম ছোট বড় সব রকমের ডাঁটাও আছে, আর যে পাতাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি ফেলবো না। সবই কিন্তু এই রেসিপিটা বানাতে আমাকে সাহায্য করবে। তো এইভাবে ফুলকপি ডাঁটাগুলোকে কেটে কেটে আমি নিয়ে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা, যখনই ফুলকপি কিনবে তখনই কিন্তু এরকম ডাল সিদ্ধই কিনে আনবে, তাহলে এই ডাঁটাগুলো দিয়ে দারুণ মজাদার রেসিপিটা তোমরাও বানাতে পারবে। ফুলকপি থেকে ডাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এই ফুলকপিটা অন্য রেসিপিতে ব্যবহার করব। এখন যে রেসিপিটা তৈরি করছি তার জন্য এই পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে ভালো করে বেছে নেব, যাতে এতে পোকা টোকা না থাকে। তারপরে বেছে নেওয়ার পর এগুলোকে কেটে নেব। তো কাটার প্রসেসটা তোমাদের দেখানোর আগে আমি কয়েকটা সবজি এর সাথে অ্যাড করছি। সেগুলো হচ্ছে মিষ্টি কুমড়ো, আর দেব মূলো আর আলু, আর দেবো এর মধ্যে বেগুন। এই কয়েক রকম সবজি দিয়েই কিন্তু আজকের রেসিপিটা বানাবো। অতএব এই রেসিপিটা কিন্তু একদম নিরামিষ হবে। তোমরা নিরামিষের দিনেও এই রেসিপিটা করে খাবে, দুর্দান্ত মজার লাগবে। তো চলো এবার সবজিগুলো কী করে কাটা হবে সেটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। তবে অবশ্যই পাতাগুলো কী করে কাটতে হবে সেটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এই যে পাতাগুলোর যে ডালগুলো প্রথমে আমি কেটে নিচ্ছি, পাতাগুলোকে সাইডে ছাড়িয়ে রাখছি। তারপরে এই ডালগুলোকে আমি এইভাবে নিয়ে নিচ্ছি। পাতাগুলোর অংশগুলোকে আলাদা করলাম আর ডালের অংশগুলো আলাদা করছি। তো ডাঁটাগুলো এইভাবে হাফ করে কেটে নিতে হবে, কারণ মোটা মোটা থাকলে একটু শক্ত শক্ত লাগতে পারে। এরকম ছোট ছোট করে দুটো টুকরো করে সমস্ত ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি। আর ফুলকপির যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলোও কিন্তু আমি খুব ভালো করে কুচিয়ে নেব। সমস্ত পাতাগুলোকে একসঙ্গে করে নিয়ে আস্তে আস্তে এইভাবে ধরে ভালো করে কুচিয়ে নিচ্ছি। ফুলকপির এই পাতাগুলো কেটে নেওয়ার আগে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে। কাটার পর যদি এই পাতাগুলো ধোয়া হয় তাহলে পরে কিন্তু খাদ্যগুণ অনেকটাই চলে যায়। ওই জন্য আমি পাতাগুলোকে আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু কেটে নিলাম খুব সুন্দর করে। তো এরকম ছোট ছোট টুকরো করে পাতাগুলো কেটে নিয়েছি। এবারে দেখো সমস্ত সবজিগুলোকে দেখিয়ে দিচ্ছি। এগুলো কাটলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, ওই জন্য সবজিগুলো আমি দেখিয়ে দিচ্ছি কীরকম করে কেটেছি। এটা মূলোটা লম্বা লম্বা করে কেটেছি, মিষ্টি কুমড়ো এরকমভাবে কেটেছি, ডালগুলো তো দেখালাম। ফুলকপি ডালগুলো মানে ডাঁটাগুলো এইভাবে কেটেছি, আর বেগুনটাও একটু বড় বড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে চলে যাব নেক্সট পর্বে। এখন গ্যাস অন করে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। এই জলটাকে গরম করতে দেব, সেই জন্য গ্যাসের ফ্লেমকে হাই করে জলটাকে ফোটানোর জন্য দিলাম। আর সাথেই দিয়ে দিলাম ওই ফুলকপির ডাঁটাগুলো। এগুলোকে একটু সেদ্ধ করে নেব, কারণ নাহলে কচকচ করবে, মুখে লাগবে, ভালো লাগবে না রেসিপিটা খেতে। ওই জন্য প্রথমে আমি সেদ্ধ করে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে এই ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একদম গলে গলে কখনো এগুলো যাবে না, একটু দানা গোটা গোটা থাকবে। এখন আমি জল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। তুলে আমি একটা জল ঝরানোর জন্য ঝুড়িতে রেখে দিলাম। এবারে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে 4 থেকে 5 চামচ পরিমাণে সর্ষের তেল নিয়েছি। আর তার ভেতরে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটাকে আমি হালকা একটু ফ্রাই করে নেব। তার সাথে দিয়ে দিয়েছি অল্প একটু হিং আর 5 ফোড়নের মিশ্রণটিতে খুব সুন্দর একটা স্মেল তৈরি হয়। তো এটা আস্তে আস্তে অল্প করে ভেজে নিলাম। তারপরে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো। তো আমি এখানে কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এবার ফোড়নগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। তবে খুব বেশি ফ্রাই করা যাবে না, হালকা মিডিয়াম আঁচেতে আমি ফ্রাই করে নিলাম। তারপরে দিয়ে দিলাম আলুগুলোকে এবার নেড়ে চেড়ে বেশ লাল লাল করে কষে নিতে হবে। যেহেতু আমি এটা নিরামিষ রেসিপি বানাবো,
বানাচ্ছি, সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আলুগুলো ফ্রাই করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম মূলোগুলো। আলু আর মূলো এই দুটোকেও এখন আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। চাইলে তোমরা আলাদা আলাদা করেও ফ্রাই করে নিতে পারো। তো তারপরে আমি দিয়ে দিলাম যে ডাঁটাগুলো সেদ্ধ করে রেখেছিলাম ফুলকপি, সেই ডাঁটাগুলোকে তেলের মধ্যে দিয়ে আবারও সমস্তগুলো একসাথে কষতে থাকলাম। কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, তাড়াতাড়ি কষে নেওয়া যাবে। দেখো কত সুন্দর মতন কষে নেওয়া হয়ে গেছে। তো এই সমস্ত সবজিগুলো কষে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োগুলো দেওয়ার পর খুব তাড়াতাড়ি মিষ্টি কুমড়োটা গলেও যায় বা তাড়াতাড়ি কষেও নেওয়া যায়, সেই জন্য মিষ্টি কুমড়োটা পরে দিলাম। তারপরে এই পাতাগুলো দিয়ে দিলাম। ফুলকপির পাতাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো ফুলকপির এই যে পাতা দিয়েছি এগুলো কিন্তু খুব নরম, এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য সব শেষে দিলাম। আর একটু ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে রাখলাম 2-3 মিনিটের জন্য। এদিকে আমি মশলাটা বানিয়ে নেব। তার জন্য এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়েছি। এটাকে আমি শিলে বেটে নেব, খুব মিহি করে পেস্ট করে নেব শিলেতে। তো আমি দুটো সর্ষে নিয়েছি, চাইলে তোমরা সর্ষের সাথে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো। এখন আমি কিছুক্ষণ পর ফিরে এসে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ফুলকপি পাতাগুলো কিন্তু বেশ সুন্দর কষে নেওয়া হয়েছে, বেশ নরম হয়ে গেছে আর কোয়ান্টিটিটাও কতটা কমে গেছে। এটা দেখে বোঝা যাচ্ছে যে আমার এই সবজিগুলো খুব ভালো করে কষে নেওয়া হয়েছে। এই সময় বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা কিন্তু আগে কখনোই দেবে না, তাহলে বেগুনটা কিন্তু শক্ত শক্ত হয়ে যায়। তো আমি সেই জন্য মশলাটা দেওয়ার আগে বেগুনটা দিলাম। বেগুনটা দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো এই যে বেটে রাখা সর্ষেটা। সর্ষেটা আমি ভেতরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এখানে বড় চামচে 2 থেকে 3 চামচ পরিমাণে সর্ষে বাটা দিতে হবে। তো আমি 2 চামচ পরিমাণে সর্ষে বাটা দিলাম আর বাটি ধোয়া জলটাও সাথে দিয়ে দিলাম। তো তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আস্তে আস্তে এগুলো নরম হতে থাকবে। আর বেগুনটা দেওয়ার পর মাথায় রাখবে অবশ্যই কিন্তু একটু জল দিতে হবে, নাহলে বেগুনগুলো শক্ত হয়ে যায়। এই সময় একটু ঢাকা দিয়ে মিনিট খানেকের জন্য ওয়েট করব। মিনিট খানেক পর আমি এর মধ্যে ঢাকা খুলে দিয়ে দিলাম নুন আর চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ চিনিটা না দিলে এই রেসিপিটার টেস্টটা অতটা ভালো আসবে না। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। সমস্ত কিছু দেওয়ার পর আমি হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাই করে দিয়েছি। তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি। দেখো সব সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অনেকটা কোয়ান্টিটির কমে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতেও কিন্তু ভীষণ মজাদার লাগছে। আর কোনো সবজি কিন্তু একদম গলে যায়নি। এখন আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশনের পালা, আমি পাত্রে তুলে নিচ্ছি। তোমরা দেখো এই যে রেসিপিটা বানিয়েছি এটা একদম নিরামিষ রেসিপি। নিরামিষের দিনে তোমরা খেতে পারো। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে। যাদের সুগার আছে, প্রেশার আছে, সমস্ত পেশেন্টরাও কিন্তু এই রেসিপিটা খেতে পারে। আর ছোটরাও কিন্তু ভীষণ মজা করে খাবে এই রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার অনুরোধ রইল। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। টাটা, বাই বাই।